বন্ধ পুলিশ ধরলো কেন? গেছিলাম চণ্ডীতলা ওখানে। হ্যাঁ, কিসের জন্য? ওখানে গিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে তুমি একজন গর্ভবতী মহিলাকে পেটে লাথি দিয়েছো। না, ঝামেলা হয়েছিল, আমি ওই সময় রাস্তায় ছিলাম, ঝামেলার মধ্যে যাইনি। ঝামেলা থেকে ছেড়ে আমি এখানে এসেছি। কি নাম তোমার? আমার নাম করণ চৌধুরী। বাড়ি কোথায় তোমার? বীরনগর সর্বকপাল। বীরনগর ১ নম্বর ওয়ার্ডের চণ্ডীতলায় ঋণের টাকা নিয়ে বিবাদের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজেশ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি এলাকার অঞ্জলি চৌধুরীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন। প্রতি মাসে টাকা ফেরত দিলেও সাময়িক সমস্যার কারণে এবার দিতে পারেননি। এরপরে অঞ্জলি চৌধুরী ও তার ছেলে বাড়িতে এসে বাকবিতণ্ডা শুরু করে। অভিযোগ, রাজেশ সরকারের স্ত্রীকে বক্তব্য রাখতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এরপর রাজেশ সরকার বাড়িতে ঢুকতে উত্তেজনা আরো বাড়ে এবং তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেশ সরকার ও তার স্ত্রীকে বীরনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত এখনো অধরা। স্থানীয়দের দাবি, ঋণের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। আমার সাথে এই যে করছেন তিনি অনেক দিন ধরেই করছে উনি ব্যবসা। অনেক মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করে। দিঘির পারে একটা মেয়ে মরেই গেল গলায় দড়ি দিয়ে। খালের পারেও একটা ফ্যামিলির সাথে এরকম ব্যবহার করেছে। আমার ভাইয়ের সাথেও এরকম ব্যবহার হয়েছে। মানে এই এলাকা জুড়েই কি তিনি ব্যবসা করেন? এই এলাকা কেন, আরো অনেক দূর দূর ব্যবসা আছে ওনার। শুধু এই সুদেরই ব্যবসা করেন? সুদেরই ব্যবসা। কোনো লাইসেন্স আছে? সেটা বলতে পারবো না আমরা। তাহলে প্রশাসন কেন দেখছেন? এর আগেও তো অভিযোগ হয়েছিল। সেটা বলতে পারবো না, কিন্তু এই মহিলা এরকমই করে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই ন্যায্য বিচার হোক, জানে এরকম করে আর কারোর জীবন না যায়। রাত 11:30টার সময় মানুষজন সব ঘুমিয়ে পড়েছে, তখন এসে বাড়ির পরে এসে এম করে মেরে থেকে গেল একটা প্রেগনেন্ট মহিলাকে। এটা কি ধরনের মানুষ? সেও তো একটা মেয়ে মানুষ, এটা তো একেও তো মেরে ফেলতো। আমরা তো জানিই না, আমরা তো ঘুমাচ্ছি। রাত 11:30 বাজে, তখন আমাদের অনেক রাত। কখন জানতে পারলেন? আমরা পুরো শেষ হয়ে গেছে, তারপরে এসেছি। এই পাশের বাড়ি থেকে এরা সব বেরিয়ে এসছে, এরা এসে সব বলেছে। যদি কেউ না আসতো তাহলে তো মারা যেত। মেরাই তো বলতে মেরে খেয়ে গেল। সকালবেলা আমরা কিছু সকালবেলাতে এসে তো আমরা জানতেই পারতাম না যে কে মেরে খেয়ে গেল। আমরা কোন জানিই না এসব করছে। অন্তঃসত্ত্বার মহিলার পেটেও লাথি মারল? হ্যাঁ, ওকে হসপিটালে বসে এখন অসুস্থ, সে তার মার বাড়িতে আছে। কে দেখবে তাকে? তার দেখার মতন সেরকম এখন সবাই অসুস্থ। থানায় লিখিত অভিযোগ হয়েছে, গ্রেফতার করেছে কাউকে? গ্রেফতার খালি ওই ছেলেটাকে তুলেছে, আর ওনার মাকে আর কি বউটাকে তোলেনি। যিনি আসল ব্যবসা করেন তিনি তাকে তোলেননি। কি চাইছেন আপনারা? আমরা চাই ন্যায্য বিচার, যে এরকম মহিলাকে যেন ভালোভাবে যেন শাস্তি দেওয়া হোক, সাজা দেওয়া হোক, যেন এরকম যেন আর কার সাথে না হয়। আপনার নাম? আমার নাম চায়না সরকার। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। সময় আমার বাড়ির লোক ডাকছে যে ঝামেলা হচ্ছে, তা আসলাম। এসে দেখি তার আগে তো মারামারি হয়ে গেছে, বউকে ধরে মেরেছে, ওই ছেলেকে রাজেশকে ধরে। প্রেগনেন্ট মহিলার পেটে লাথি মারলো কি বলে? কি বলে এখন সে যে মেরেছে তার ধরে পুলিশে আচ্ছা করে জিজ্ঞাসা করুক কেন মারলো। ঠিক আছে, যে একজন টাকা ধার নিয়েছে। কতদিন ধরে এই সুদের ব্যবসা করে? সে বহুদিন ধরে শুনতে যাচ্ছে, তো অনেকদিন ধরে এই ব্যবসাটা করছে। এর আগে শুনলাম দিঘির পায়ে নাকি একটা মেয়েও মারা গেছে ওর কারণে, ওই মেয়ে ছেলের কারণে। আত্মহত্যা করেছিলেন? বিশাল মানে এরকম অত্যাচার নাকি এর আগেও অনেকবার করেছে শুনছে। এখন তা প্রশাসনের কাছে অভিযোগ হয়েছিল তো আগেও? সঠিক জানে না, কারণ এর আগে শুনলাম তো নাকি মেয়েটা যখন মারা গেল তখন প্রশাসনের কাছে অভিযোগ হয়েছিল, তো তাও ব্যবস্থা নেয়নি। সেটা এখন প্রশাসন জানে, আমি কি করে বলবো, আমি তো জানি না। তো কি চাইছেন আপনারা? এখন চাইছি যে মেয়ে ছেলে কি আল্লাদি না কি নাম, ওকে ধরে প্রশাসন তার উচিত শিক্ষা দিক। আর তার ছেলে মানে বিভৎস ছেলে, এখান থেকে অন্যায় করে গিয়ে পুলিশকে ধরে নিয়েছে, পুলিশকে মানে গিয়ে নিয়ে এসছে। এই ছিল এখানে একা, ওর বউ ছিল। আর যখন ওর বউ যখন চেঁচামেচি করছে তখন তো সব বেরিয়ে এসছে। তারপরে ওই রাজেশের দাদা রাকেশ এসেছিলো, এসে তখন ওর ছেলে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে এখান থেকে পুলিশকে ডেকে নিয়ে এসছে। পুলিশ এসে যখন আমাদের কাছে শুনলো, আরও মানুষ ছিল, সবার কাছে যখন শুনলো, তখন ওই ছেলেকে ধরে নিয়ে গেল। আর মহিলা তো শুনছি পালিয়েছে বলে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি ছেলেকে ধরে ছেলেকে একটু শিক্ষা দিক, আর এই মহিলাকে এটা ধরে ওকে উচিত শিক্ষা দিক। আপনার নাম? আমার নাম সমীর প্রামাণিক। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, প্রতিবেশী। ভয়ঙ্কর পরিস্থিতি।
আমি তো একটু দূরে ছিলাম। তবে কি জানতে পেরেছিলেন? আমি জানতে পেরেছি যে আমার ছেলেটাকে ওখানে মারছে, মেরেই ফেলতো। তারপরে যে আমার পাশের ওই যে একটা বোমা বলছে যে উনি পুলিশের কাছে বলে যে উনি মারিনি, ওই ছেলেটা মেরেছি, মা ছেলে মারছে, এখন মেরেছি ওই ছেলেটা আমার ওই ছেলের ভাই এসছে যখন উনি পালিয়ে গিয়েছে যখন আমার ছেলের দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই বোমা ছেলে ফাঁড়িতে গিয়েছে, ফাঁড়িতে গেলে পরে সেখান থেকে পুলিশ ফাঁড়িতে মানে পায়নি ছেলে, পুলিশ ওই ছেলেটা যে মেরেছে মা ছেলে, ওই ছেলেটা পুলিশ সঙ্গে ঢুকলে পরে এখন বলছে আমাদেরই মেরেছে। সেখন আমার পাড়া প্রতিবেশী সব বলে কি যে না কেউ মারিনি, ওই মা ছেলে ওকে মেরেছে। আপনার বৌমা তো অন্তঃসত্ত্বা ছিল? হ্যাঁ ছিল, 5 মাসে। তার পেটে লাথি মেরেছে? তার পেটে লাথি মেরেছে, তাকে মানে বিচ্ছিরি নেই, কেউ ঠেকানো ছিল না বাবা, কেউ ছিল না, আমার ছেলেও ছিল না। ছেলে তো পরে বোমা বলছে খিস্তা দিচ্ছে, ও বাড়ি আসার পর কি চাইছেন এখন আপনারা? আপনি সাজা চাচ্ছি, আমি সাজা চাচ্ছি, আর কিছু বলবো না, আমি সাজা চাচ্ছি বাবা। আপনার নাম? আমার নাম কল্যাণী সরকার। রাজেশ কে হয়? রাজেশ আমার দেওরের ছেলে, আমারও ছেলে, দেওরের ছেলে, আমারও ছেলে। মানে আপনি কাকিমা হন? আমি জেঠি হন। আমি যদি থাকতাম বাবা আমিও তাকে দুধ দাঁড়কে ঠেঙাতাম, আমি পাইনি শোনা, আমি শুনে আশ্রয় আসছি বাবা গো, আমি আশ্রয় আসছি। ছেলেটার ওই রকম পিটিছে, দেখো দিন আমার ছেলেটার কিছু আছে, কিচ্ছু নেই আমার ছেলেটার, মাজাটা বাড়ি মাজাটা কিচ্ছু নেই, আমার ছেলেটার মাজাটা কিচ্ছু নেই শোনা। আমার বোনটা আমার আশ্রাচ্ছে, বোনটা ফিট হয়ে যাচ্ছে বাবা, ফিট হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না, ফিট হয়ে যাচ্ছে শোনা। ঘটনাটা হয়েছিল আর ওর থেকে আমি 1.5-2 বছর আগে 50,000 টাকা ধার নিয়েছিলাম। ধার নেওয়ার পরে প্রত্যেক মাসে 3,000 টাকা করে দিয়ে শোধ করার কথা ছিল। মাঝখানে কিছুদিন আমার শরীর মানে একটু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমি একটু পিছিয়ে পড়াতে ওর টাকাটা আমি ঠিকঠাক টাইমে দিতে পারিনি। নিয়ে পরশুদিনের আগের দিন রাত্রে আমি ওকে বাড়িতে ডেকে 25,000 টাকা দিয়ে দিয়েছি, আর 5,000 টাকা আমার কাছে দাবি করেছিল। আমি 5,000 টাকা বলেছি যে আগামী দিন আসো, এসে নিয়ে যাও। নিয়ে আমার বউকে সারাদিন, বউ প্রেগনেন্ট বলে আমি ওই NRS-এ নিয়ে যাই, তো প্রত্যেক শনিবার আমাকে NRS-এ নিয়ে যেতে হয়, মাসে 1 দিনও নিয়ে যেতে হয়, কখনো 2 দিনও নিয়ে যেতে হয়। তো ওই দেখিয়ে নিয়ে আসার পরে 5টা বেজে গেছিলো আস্তে আস্তে। নিয়ে তারপরে আমি টাকাটা জোগাড় করতেও আমার একটু দেরিই হয়েছিল, মিথ্যা কথা বলবো না, দেরি হয়েছিল, প্রায় 11টা বেজে গেছিলো। 11টার সময় আমি বাড়ি ফিরছি, তখন তার আগেই আমার বউকে নাকি অনেকবার ফোন করেছিল, ওর ছেলেও আমাকে ফোন করেছিল। আমি বলেছিলাম যে আমার একটু টাইম লাগবে, আমি দিচ্ছি, বাড়িতে যাব, আজকে রাতের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো। নিয়ে তারপরে আমার বাড়িতে এসে বউকে গালাগালি করে, এখান থেকে গালাগালি করে ওরা গিয়ে আবার এই যে এখানটাতে একটা ভাড়াটে আছে ওর বাড়িতে গিয়ে উঠেছিল। নিয়ে আমি সাথে সাথে ঢুকেছি, ঢোকার পরে আমি বলছি তুমি আমার বউকে কেন গালাগালি দিয়েছো? এ বলছে তোর বউকে আমি কোনো গালাগালি দিইনি। আমি বলছি কেন, তাহলে আমার বউ কি এমনি কাজ? নিয়ে বলছে যে কাজ যে কাজ যে কিসের জন্য আমি কি করে জানবো। নিয়ে আমার চুলের মুঠি ধরে ধাক্কা মেরে ওই বাইরে ফেলে দেয়। বাইরে ফেলে দেওয়ার পরে ওর ছেলে আমাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরার পরে বাঁশ দিয়ে মারে ও, আর ও মানে অকথ্যভাবে মারধর করেছে আমাকে। তারপরে আমার বউ ঠেকাতে গেছিলো, আমার বউকে ধাক্কা মেরেছে, আর তখনই হাঁটু তুলে দিয়েছিল, হাঁটুতে আমার বউয়ের পেটে, মানে হাঁটু দিয়ে পেটে লাথি মেরেছে। মানে এখন কি পরিস্থিতি রয়েছে? এখন পরিস্থিতি বলতে গতকাল ডাক্তার, পরশুদিনকে রাতে নিয়ে গেছিলাম বীরনগর হসপিটালে, প্রেগনেন্ট বললো যে এক্সটার্নাল ইনজুরি না হলে আমরা দেখবো না, শুধু আমার ট্রিটমেন্ট করেছিল। তারপরে আমি ওই বাতকুল্লা যে আছে হাসপাতাল, বাতকুল্লা হাসপাতালে নিয়ে যাই গতকালকে। নিয়ে ওখান থেকে ট্রিটমেন্ট করে বললো যে বাচ্চা মোটামুটি সুস্থ আছে, যদি কখনও ব্যথা ওঠে, মানে এর মধ্যে যদি ব্যথা করে তাহলে মানে তাড়াতাড়ি করে সদরে ভর্তি করে দিতে। কি চাইছেন এখন আপনারা? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। গ্রেপ্তার হয়েছে কেউ? গ্রেপ্তার হয়েছে অঞ্জলি চৌধুরীর ছেলে গ্রেপ্তার হয়েছে। কি নাম ওর? ওর নাম হচ্ছে করণ চৌধুরী। আর এই ইন্টারেস্টের ব্যবসা কতদিন ধরে চালাচ্ছে? তার কি লাইসেন্স আছে? ইন্টারেস্টের ওর কোনো লাইসেন্স নেই, মোটামুটি 7-8 বছরের বেশিই করছে, ঠিক আছে। আর একটু আধটু ইন্টারেস্ট না, কিছু কিছু লোক আছে মানে যাদের কাছ থেকে ওই 1000-2000 টাকা করে দিয়ে প্রত্যেক সপ্তাহে 100 টাকা সুদ নেয়, মানে 1000 টাকায় 100 টাকা শুধু সুদ সপ্তাহে, মাসে 40%। প্রশাসন দেখে না বিষয়গুলো? প্রশাসন দেখে কি দেখে না সেটা তো জানি না, তবে হ্যাঁ এর আগেও একজনকে মারধর করেছিল, একটা প্রেগনেন্ট মহিলাকে। তারপরে কিছুদিন আগে একটা কলেজ পড়ুয়া গলায় দড়ি দিল, ওদেরই অত্যাচারে, ও ছিল তার মধ্যে। যে ওই 1 নম্বর ওয়ার্ডের যে কলেজ পড়ুয়াটা? 1 নম্বর না, ওটা 5 নম্বর ওয়ার্ডে সর্বজ্ঞপাড়া কলেজ। আচ্ছা, কলেজ পড়ুয়া তার মৃত্যুর জন্য এই দায়ী ছিল? এই দায়ী ছিল। 2-2.5 মাস মতন পালিয়ে থাকলো, পালিয়ে থাকার পরে জামিন হয়ে আবার এসে আবার ফর্মে। তা কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? সে তখনও তো অভিযোগ হয়েছিল, অভিযোগ তো হয়েছিল, তাও ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিলে পরে কি আর আবার এইভাবে ফর্মে ফিরতে পারতো? কি চাইছেন আপনারা? আমি ওর উপযুক্ত সাজা চাইছি। আপনার টাকা আমি যে টাকা পাই আমি টাকা দিয়ে দেবো,
কিন্তু আমাকে যেভাবে মারলো তার কি কোনো বিচার হবে না? বিচার তো আমি চাই। আর আপনার স্ত্রী কেমন আছে? স্ত্রী এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আছে। আমার এইখানটাতে তবু তো কোথাও একটা ভয় কাজ করছে। ভয় তো কাজ করবে, আমার জায়গায় যে কেউ হলে তারই ভয় কাজ করবে। কি চাইছেন এখন আপনি? আমি এর উপযুক্ত সাজা চাইছি, অঞ্জলি চৌধুরী আর করণ চৌধুরীর উপযুক্ত সাজা চাইছি। আপনার নাম? আমার নাম রাজেশ সরকার। এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড।